তসলিমা নাসরিন কলকাতায় ফিরলেন এক্স্যাক্টলি ১৯ বছর বাদে। প্রচুর ভিডিও আমি দেখছিলাম সকালবেলায়, দেখে ভাল লাগলো যে কলকাতার অহল্যার সাপমোচন হলো। কলকাতার ইসলামপন্থী এবং বামপন্থীরা চাচাচ্ছিলেন যে বিজেপি তসলিমাকে নিয়ে আসছেন যাতে তিনি ইসলামের বিরুদ্ধে কড়া কড়া কথা বলতে পারেন, যে তিনি হিন্দুদের বিরুদ্ধে কিছু বলবেন না, হুইচ ইজ আটারলি রং। কারণ তসলিমা নাসরিনের লেখার সাথে আমার পরিচয় 1993-তে। তার আগে 1991-এ বোধহয় তার বই নির্বাচিত কলাম সবে বেরিয়েছে। সেই বই তখন পশ্চিমবঙ্গে পাওয়া যেত, আমার মনে আছে। সেটা আমাদের আইটিতে 3rd ইয়ার, এবং আমাদের তখন 3rd ইয়ারে আমি তখন ইয়েতে যেতে হলো, আমার ন্যাশনাল সোশ্যাল সার্ভিসে যেতে হলো। এনএসএস ক্যাডারে ছিলাম আমি। তো এনএসএস ক্যাডারে তখন খুব বেশি আইটিতে পড়া, এখনও একই অবস্থা বাংলায়, মানে বিটেক পড়া ওই ছেলেদের, বিটেক বা ইন্টিগ্রেটেড এমএসসি পড়া ছেলেদের মধ্যে খুব বেশি বাংলা জানা ছেলে মেয়ে ছিল না। তো আমাকে প্রফেসররা যিনি ছিলেন এনএসএসের, তিনি বললেন তুমি এক কাজ করো, এখানে আমাদের এনএসএসের একটা হচ্ছে কি, একটা সচেতনতা বাড়ানোর জন্য কিছু নাটক লিখতে হবে। তো কোথা থেকে উনি খবর পেয়েছেন যে এই ছেলেটা নাটক লেখে, বাংলায় লেখালেখি করে। তো আমার ঠিক আছে। তো তখন আমার মনে হলো যে তসলিমা নাসরিনের নির্বাচিত কলামটা আমি পড়বো বলে নিয়ে এসেছিলাম। তো আমার ঠিক আছে, পড়ে আমার ভালো লাগলো, আমি এইগুলো থেকেই এই নাটকের এলিমেন্ট পেয়ে যাই। তো আমার খুব পরিষ্কার মনে আছে নির্বাচিত কলামে অ্যাকচুয়ালি হিন্দু এবং মুসলমান এবং হিন্দু ধর্ম এবং ইসলাম দুটোর বিরুদ্ধেই উনি কিন্তু সমানভাবে লিখেছিলেন। হয়তো ইসলামের বিরুদ্ধে বেশি লিখেছেন, যেহেতু তিনি ইসলামিক সভ্যতাটাকে বেশি জানেন, ওর মধ্যে থেকে বড় হয়েছেন। এবার ব্যাপারটা হচ্ছে যে ইসলাম এবং হিন্দু ধর্মকে আঘাত করার অধিকার তসলিমা নাসরিনের আছে কিনা, বা কোনো মানুষের আছে কিনা, আমি বলবো 100% আছে। আপনি যদি একটা ধর্মকে ভালো করে বোঝেন, তাহলে সেই ধর্মকে আপনাকে আঘাত করা যায় না। আমি তো বলছি, যারা ধরুন হিন্দু ধর্মের বিরুদ্ধে প্রচুর কটু কথা বলে, আবার ইসলামের বিরুদ্ধে অনেক কটু কথা বলে, আমি সবাইকে ইগনোর করতে পারি, কারণ আমি জানি আসল হিন্দু ধর্মটা কী, বা আসল সনাতন ধর্ম কী, বা আসল ইসলামটা কী। এগুলো তো আমার গায়ে লাগে না। একটা কথা হচ্ছে কি, বেসিক্যালি যে যত একটা ধর্মের সমালোচনা হবে, তত ওই ধর্মটা কিন্তু তার শিকড়ে গিয়ে পৌঁছাবে। আর দেখবেন, একটা ধর্ম যখন শিকড়ে গিয়ে আপনি খুঁজতে থাকবেন, সেই ধর্মের সবচেয়ে সুন্দর রূপটা বেরিয়ে আসে। আপনি ইসলামের এগেনস্টে প্রচুর ক্রিটিসাইজ করুন, করতে করতে সেটাকে ভালো মনে নিন, করতে করতে আপনি নিজে খোঁজ করা শুরু করুন, করতে করতে আপনি থেকে কিন্তু ইসলামের শিকড়ে পৌঁছে যাবেন। ইসলামের শিকড়ে পৌঁছালে আপনার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে, হজরত মোহাম্মদ কী করতে চেয়েছিল, কেন ইসলাম তৈরি হয়েছিল। আই এম থিঙ্কিং মোর সায়েন্টিফিক্যালি, লাইক হাউ ইট ইভলভ। দেন আপনার মনে হবে যে না, দের ইজ এ সাবস্টেন্স টু ইট, এটা হওয়া ঠিকই ছিল, সেই সময় এর থেকে ভালো কিছু হতে পারতো না। সেম থিং উইথ উপনিষদ, সেম থিং উইথ এনি কাইন্ড অফ সনাতনী টেক্সট। যত হিন্দু ধর্মের ওপর আঘাত হবে তত ভালো, তো তত আপনারা সুযোগ পাবেন সেই ধর্মটার ডিপে যেতে, শিকড়ে যেতে, এবং ধর্মটা আরও গভীরে গিয়ে বুঝতে, যেটা আপনাদের সমৃদ্ধ করবে। সুতরাং ধর্মের সমালোচনা না হওয়াটা ধর্মের জন্য খারাপ, খুবই খারাপ, এবং সেটা ইসলাম মানে না, যার জন্য ইসলামের আজকে এত সমস্যা। রাইট? মানলেই ইসলামের কোনো সমস্যা আমার মনে হয় না। আমি ইসলামে যত সমালোচনা হচ্ছে, সেটা আমার মতে ফুললি অ্যালাউ করা উচিত। ফুললি অ্যালাউ করলেই মুসলমানরা আবার তাদের ধর্মে এক্স্যাক্টলি কী আছে তার শিকড় এবং গভীরে যাবে, গেলে তারা ধর্মটাকে, সত্যিকারের ইসলাম ধর্মটাকে উদ্ধার করতে পারবে, যেটা হিন্দু ধর্মে এতদিন ধরে হয়ে এসছে। যে রামমোহন রায় থেকে শুরু করে বিদেশিদের, যখন রামমোহন রায় সংস্কার কেন করলেন, অবভিয়াসলি ধর্মটা পচে গিয়েছিল, বিদেশিরা এলো, বিদেশিদের অনেক বিদেশি যাজকরা বা খ্রিস্টান চার্চ মিশনারিরা এলো, এসে হিন্দু ধর্ম সম্বন্ধে উল্টোপাল্টা কথা বললো। তো ওনারা বললেন যে না, ঠিক আছে, আমরা অ্যাকসেপ্ট করছি, কিন্তু ওটাও আমাদের হিন্দু ধর্ম না, আমাদের হিন্দু ধর্মের আরও একটা গভীর ভার্সান আছে। সেটা থেকে তিনি ব্রাহ্ম ধর্ম তৈরি করলেন। নো প্রবলেম, রাইট? সো খারাপ তো কিছু নেই। সুতরাং তসলিমা আসুন, এবং আমি চাই যে উনি যেভাবে প্রতিটা ধর্মের সমালোচনা করছেন, করুন, ভীষণ দরকার। কারণ আলটিমেটলি একটা জিনিসে, সে ধর্মই হোক, রাজনৈতিক ইয়ে হোক, এই যেমন ধরুন বামপন্থীদের সমালোচনা করতে গিয়ে কী দেখেন, বামপন্থীরা শিম্পাঞ্জির মতো হুক্কা হওয়া হাম করতে করতে এগিয়ে আসে, কোনো লজিক নেই, এই নেই, রাইট? তার মানে কি, ওটাকে ধর্ম বানিয়ে দিয়েছে। তারা সেই যুক্তির বা রাজনৈতিক যুক্তির গভীরে যেতে চাইছে না। সমস্ত কিছু সমালোচনা হোক, কারণ যত সমালোচনা হবে তত অ্যাকচুয়ালি গভীরে যাওয়ার সুযোগ পাবে। এবং আমি আবার বলছি, অ্যাট দ্য ডেপথ, এটা গভীরে গিয়ে ভাবলে দেখা যাবে যে সব কিছুই ঠিক আছে, কোনো ধর্মই অতটা খারাপ কিছু নয়। প্রত্যেকটা ধর্মই একটা ঐতিহাসিক কারণে এসেছিলো, সেই কারণগুলো যখন আপনারা খুঁজে আবিষ্কার করতে পারবেন, ইউ লাভ ইট।